আমরা যে রাস্তায় হাঁটছি ওই রাস্তাতে একটা সুলঙ্গ পথ আছে, একটা জঙ্গল আছে, একটা ব্রিজ আছে। আমরা যে রাস্তায় হাঁটছি ওই রাস্তাতে একটা সুলঙ্গ পথ আছে, সুলঙ্গ পথটা পার হয়ে একটা জঙ্গল আছে। আমরা যতগুলো লোক এখানে নারী পুরুষ বসে আছি, হাঁটতে শুরু করে দিলাম। একজন এসে বলছে তোমরা যাবে কোথা? আমরা বললাম আমরা জান্নাতে যাওয়ার জন্য হাঁটছি, জাহান্নাম যাব না। তখন সেই লোকটা বলছে একটা সুলঙ্গ পথ আছে, সুলঙ্গ পথটা অতি অন্ধকার, তার জন্য লাইট টাইট তোমরা নিয়ে নাও। তারপরে একটা জঙ্গল আছে, সেখানে ছিঁড়াছিঁড়ি মারামারি চলবে, ওই রকম পশুর সঙ্গে লড়াই করার মতো অস্ত্র নিয়ে নাও। এরপরে একটা ব্রিজ আছে, নাক্কাটি ব্রিজের মতো, ওই ব্রিজটা যখনই শেষ হয়ে যাবে তোমার ঘরে চৌকাটা পেয়ে যাবে, তুমি ঢুকে যাবে, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, আর জীবনে মত হবে না, জীবনে বেরিয়ে আসতে হবে না। তাহলে সুলঙ্গ পথটা কি? সুলঙ্গ পথটার নাম হলো কবর। অন্ধকার কবরটা অতিক্রম করার পর জঙ্গল পড়বে তোমার কেয়ামত। কেয়ামতের দিন তোমাকে টানা হিচড়া চলবে, ওইটাকে অতিক্রম করে তোমার একটা ব্রিজ আসবে, ব্রিজটার নাম হলো পুলসেরাত। এই পুলসেরাতটা পার হয়ে যখনই তুমি জান্নাতের দরজাটা ধরবে, চৌকাটা ধরবে, তুমি কামিয়াব, আর তোমার চিন্তা নাই। তাহলে এই জায়গার পথ ও পাথেও নিতে গেলে আল্লাহ সূরা বাকারার প্রথমেই বলে দিচ্ছে তোমাকে 8টা গুণে গুণান্বিত হতে হবে। 8টা মেটেরিয়ালস, 8টা মাল যদি তোমার ব্যাগে থাকে, এই জায়গাগুলো তুমি নিশ্চিন্তে পেরিয়ে নিজের জান্নাতে পৌঁছে যাবে। ভাই উঠা বসা না করি, উঠা বসা না করি। হাদিস কোরআনে যদি খুব ভালো কথা আলোচনা হয় তো ওইখানে কে আসবে? ওর নাম আজাজিল, শয়তান আসবে আর সুসুরি দিবে, ওঠ ওঠ। পেছন থেকে কয়েকটা ছেলে প্রতিযোগিতা করছে আমার চোখে লাইট মারার জন্য, বাচ্চা শিশু, তারা দোষ তো তাদের নাই, ওরা তো প্রোডাক্ট, ফ্যাক্টরির দোষ। যারা বানিয়েছে ওগুলো বানাতে পারেনি। বাবা দিনী মজলিসে টুপি নিয়ে মাথায় ভালো করে বসতে হয় না, ওরা লাইট ব্যবহার করছে যে মৌলবীর চোখে লাইটটা মারতে পারলে অন্তত আমি কামিয়াব হব। মৌলবী কামিয়াবের কথা বলছে। আহারে কাঁদিস না রে মা, কাঁদিস না। আল্লাহ এবার ওই 8টা কথা আপনাদেরকে আমি গুনিয়ে দিয়েছি, আজকের জন্য আমার বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে 8টা মেটেরিয়াল সাথে নিতে হবে, আপনার রাস্তায় কেউ আটকাতে পারবে না, আপনার আমার কামিয়াবি কেউ রুখতে পারবে না। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বিলাইমারির মুসলমান, দিয়ারের মুসলমান, মালদার মুসলমান, বিহারের মুসলমান, একবার আপনারা মুখ খুলবেন। আল্লাহ বলছেন প্রথম নম্বরে যদি তোরা বাঁচবি, আমার এই কিতাবটার ওপরে কোনো সন্দেহ রাখবি না। এই কিতাবটা যা আছে প্রতিটা অক্ষর, প্রতিটা জের, প্রতিটা জাবার আমি সত্য দিয়ে পাঠিয়েছি। এইটার ওপরে 100% ঈমান রাখবি, মানে এটাই তোদের রাস্তা। আপনার কিনা বাঁধের ওপর দিয়ে একটা রাস্তা গেছে কাটিহার, এইদিকে একটা রাস্তা গেছে কাটিহার, শিলিগুড়ি থেকে একটা রাস্তা আপনার কিনা ডালখোলা পূর্ণিয়াকে ফেড়ে দিয়ে চলে গেছে পাটনা, আর একটা রাস্তা চলে গেছে কলকাতা, ডালখোলা রায়গঞ্জ মালদাকে ফেরে দিয়ে কলকাতা। একটা রাস্তা চলে গেছে কলকাতা থেকে দিল্লি আসানসোল পাটনাকে ফেরে চলে গেছে। একটা রাস্তা খড়গপুর থেকে অন্ধ্র হয়ে চলে গেছে মুম্বাই। তাহলে ভারতবর্ষে কয়েকটা
বিশ্ব রোড আছে, ন্যাশনাল রোড আছে, যত রাস্তা তুমি দেখেছো এইটার ভিতরে একটা রাস্তা আছে। যদি চোখ থাকে ইমানের দেখে লাও, এই রাস্তায় যে একবার উঠে যাবে সে সারা দুনিয়াকে ফেরে ফেলে দিয়ে জান্নাতে পৌঁছে যাবে। এত সোজা রাস্তা আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই রাস্তাটার জন্য বলছেন ওয়ানি'বুদুনি, ওই রাস্তাটার জন্য বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি যখনই রাস্তার রতুয়াটা ধরে নিলাম, আপনি বললেন বাস কাজ হয়ে গেছে, সিধা চালিয়ে যান, মালদা পৌঁছে যাবেন, ডানে বামে যাবেন না। আপনি যেমন বললেন, যদি কেউ বিবেক বুদ্ধি দিয়ে তার বিবেকে খাটিয়ে বিবেককে কাজে লাগিয়ে এই কোরআনের ভিতর একটা হাই রোড আছে ওইটা ধরে নিতে পারে, আল্লাহ বলছেন ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো, তুমি কামিয়াবির রাস্তা পেয়ে গেছো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমাকে ডানে বামে ডাকা হবে, ওদিকে যাবে না। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, যদি ওই দিকে চলে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আমি আল্লাহ ওসিয়ত করে দিলাম এই রাস্তাতেই চলাচল। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে তুমি জান্নাতে পৌঁছে যাবে। ভাইরা, এখন যেটি লোক বসে আছেন, আহা, আপনাদের কাছে আমি ঋণী। আমার মন চাইছে আপনারাও কামিয়াব হন, আমিও কামিয়াব হই। ভাই আর কতদিন এরকম করব? কতদিন সুদের টাকা আর গুনবো? কতদিন আর হারাম খাবো? কতদিন খৈনি দোক্তা গুল গুড়াকু জর্দা বিড়ি সিগারেট? কতদিন চলবে মদ জুয়া তাস লুডু সুদ লুচ্চামি? ভাই ফিরে আসি ফিরে আসি ফিরে আসি ফিরে আসি। ফিরে আসলে আল্লাহ এত খুশি হন। ছেলে হারিয়ে গেলে মা বাপের কলিজা যেমন কাটে কষ্ট পায়, ছেলে ফিরে এলে মা বাপের কলিজা যেমন বড় হয়। গুনাহগার যখন ফিরে আল্লাহর ঘরে এসে উবুর হয়ে পড়ে, আমার রব তাকে শুধু মাফ করে না, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেয়। ফিরে আসি ফিরে আসি। তো এই কিতাবটা কোনো সন্দেহ রাখা যাবে না, এই কিতাবের ভিতরেই ওই রাস্তাটা আছে। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দেবে। আর যে আয়াতটা পড়লাম সূরা আনাম থেকে, ওখানে বললেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তুমি মুত্তাকি হতে পারো তো কামিয়াব হয়ে যাবে। আর এখানে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে, যার দিল আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপে, ওই লোকটা কামিয়াব হবে, ওই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা সাকসেস হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই মাদ্রাসায় বসে আছি, ধরেন এটা আমার মিসাল দিচ্ছি, উদাহরণ। আর মৌলানা সাহেব একটা ছেলেকে ডাকলে, আব্দুল সাত্তার বেটা শোন, কাছে এলো, কিছু বলছেন নাকি? ওর কথা বলার কাটিং দেখে মনে হচ্ছে ওর জানে যে ওস্তাদের ভয় এহতিয়াত এহতেরাম আছে, নাই। কিছু বলছেন নাকি? বলছে আরে বেটা দুলুটা পানি লিয়ে তো, মাগরিবের টাইম হচ্ছে, উজু করো। মৌলানা এসছে, বাইরের মেহমান, পারলে না, চলে গেল, আমরা কাজ আছে, পালিয়ে গেল। আপনি বসে আছেন, দৃশ্যটা দেখছেন, ওর মনে কোনো ভয় নাই, কিছু নাই, ওস্তাদ বলে চলে গেল। আর একটা ছেলেকে ডাকছে আবার, ওস্তাদ আব্দুল গফফার জি, তো আসছে তো মাথাটা নামা করে, আর মনে হচ্ছে যেন মুজরিম, কি পাপ করেছে। ওস্তাদের কাছে এসে হালকা করে বলছে, জি, ভয় ভয় ভাব, বেটা দুলাটা পানি লিয়ে আইতো, পানি এনে দিলে, ভয়ে কাজ করে দিলে, ও চলে গেল। আপনি কি বলবেন?
আপনি কি বলবেন যে প্রথম ছেলেটা মানুষ হবে না আর দ্বিতীয় ছেলেটা মানুষ হবে, কামিয়াব হবে, বড় আলেম হবে? আপনি মানুষ একটা ছোট মগজে রেজাল্ট দিয়ে দিলেন কে কামিয়াব হবে কে হবে না। সাত্তার নাকাম, ওর জীবন নাকাম, আর এই ভয় করছে এই হচ্ছে কামিয়াব। একটা মানুষ যদি এই রেজাল্টটা দেয় তো আল্লাহ বলছে আমাকে যে ভয় করবে সে কামিয়াব, ভয় না করবে তো নাকাম। হুদালিল মুত্তাকিন। আপনার আমার দিলে ভয় নাই, আপনার আমার দিলে ভয় নাই, কিন্তু একটা লোকের কথা বলছি শুনেন। সেই ব্যক্তিটাকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ব্যক্তিটাকে রসুলের নিজের শ্বশুর হাফসার আব্বা, ব্যক্তিটাকে হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, এই ব্যক্তিটার মূল্য কত, এই ব্যক্তিটার দাম কত, এই ব্যক্তিটা পৃথিবীতে কত দামি মানুষ ছিলেন, আল্লাহর নবী নিজে ওই ব্যক্তিটার দাম বর্ণনা করেছেন। লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবীর রাস্তাটা যদি খোলা থাকতো, নবী আসা যাওয়া যদি হতো, ওই জায়গাটা দখল করত হযরতে উমর, আল্লাহ ওনাকে নবী বানাতেন। এই ব্যক্তিটা গভীর রাত্রে উঠে মরুভূমিতে আল্লাহর ভয়ে কাঁদতেন, চিৎকার মেরে মেরে কাঁদতেন। ওনার কাঁদার ঘটনাই যদি বলতে শুরু করে দিয়ে 1 ঘন্টা পেরিয়ে যাবে, আরামসে চলে যাবে। ওই ব্যক্তিটা কেমন কাঁদতেন শুধু একটা কথা বলে দিই। এশার নামাজ পড়তে গেছে মসজিদে, আল্লাহর নবী বেঁচে আছেন, এশার নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাড়ি আসবে, এমন সময় একটা সাহাবী বলে দিলেন, ভাই ওমর খবর শুনেছো কি? বলে কি খবর রে ভাই? বলে আজকে জিবরাইল এসেছিলেন রসুলের কাছে। জিবরাইল এসেছে মানে নতুন খবর এসেছে, নতুন বার্তা এসেছে, নতুন সংবাদ এসেছে। উমর বলছে কেন কেন? বলে আমাদের এই সাহাবীদের ভিতরে, এই লোকের ভিতরে কে 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 মুনাফিক আছে, মুনাফিকের একটা লিস্ট বানিয়ে দিয়ে চলে গেছে। হযরত উমর বাড়ি গেলেন আর ওই সাথে বলে দিল ওই লিস্টটা, মুনাফিকের যে লিস্টটা আছে ওইটা আল্লাহর নবী হযরতে হুযায়ফাকে রাখতে দিয়েছেন। হুযায়ফাকে বলেছেন, হুযায়ফা রে এই মুনাফিকের লিস্টটা তুমি আমানত রেখে দাও, এইটা আল্লাহর নবী ওকে দিয়েছে। এই কথা শুনে হযরতে উমর বাড়িতে গিয়ে আর ঘুম হচ্ছে না, বিছানায় শুয়ে আছে আর এরকম করছে, একবার ডানপট একবার বাঁপট, কি জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি, একবার এইদিকে একবার এদিকে। যখন গভীর রাত 1:30 বাজছে, বিলাইমারিতে আর কেউ জেগে নাই, ঘুমিয়ে গেছে, তখন আস্তে আস্তে করে হযরত উমর উঠলেন। বিছানাতে মনে হচ্ছে কাঁটা বিছানো আছে, আর ঘুম হচ্ছে না। রসুলের কাছে মুনাফিকের লিস্ট এসে গেছে, আমি উমরের নামটা আছে কিনা। ধীরে 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 হুযায়ফার ঘরে গিয়ে দরজাতে কড়া নাড়ছে, পাশের বাড়ি যেন শুনতে না পাই। হযরত হুযায়ফা বলছে কে? উমর বলছে আমি উমর বিন খাত্তাব এসেছি ভাই আমার, একবার দরজাটা খুলো। হ্যাঁ উমর, এত বড় মাপের মানুষ, এত দামি মানুষ, আমার সামনে কেন তুমি? হুযায়ফা বলছে ভাই কি হলো? এই কথা বলতে বলতে উমর মুখে হাত দিয়ে ভিবড়ে কেঁদে উঠলো। কেঁদে উঠে বলছে ভাই তোমার কাছে মুনাফিকের লিস্ট আছে, আমি লিস্টটা একবার চাইছি না, কার নাম আছে এটা আমি জানতেও আসিনি, আমি এটা বলছি না কার কার নাম আছে আমি কি শোনাও, আমার শোনার দরকার নাই, আর লিস্টটা আমার হাতে দিতে হবে না, নবীজি তোমার কাছে রেখেছেন, তোমার কাছেই রেখে দাও। শুধু আমি এত রাত্রিতে এসেছি, একবার তুমি বাড়ির ভিতরে যাও, যে তোমার প্রদীপটা তোমার চেরাকটা জেলে দাও, তোমার কুপিটা জেলে দিয়ে একবার লিস্টে চোখটা লাগিয়ে দেখো আমি উমর বিন খাত্তাবের নামটা আছে না নাই, আমার নাম
যদি ওই লিস্টে চলে আসে, আমি এখনই মসজিদে গিয়ে কেঁদে কেঁদে উবুর হয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মুনাফিকের লিস্ট থেকে নাম কাটাবো। এর নাম উমার। ভয় থাকলে কামিয়াব হবে। ওই উমার বিশ্বনবী চলে যাওয়ার পর ভরা মজলিসে আছে। বিশ্বনবী চলে গেছেন, দুনিয়াতে নাই। হযরতে আবু বকর চলে গেছেন, দুনিয়াতে নাই। উমার একদিন মজলিসে বলছে, হ্যাঁ গো, ওই আমার সাথীরা, ওই রসুলের উম্মতেরা, সাহাবীরা, তোমরা কি আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো? আমাকে বলো তো। তোমাদের মুখ থেকে শুনলে আমার দিলে আল্লাহর ভয়টা হয়তো আসবে। উমার কি জানতেন না? উনি শুনতে চাইছেন, আমি যে কথাগুলো বলছি এগুলো কি আপনারা জানেন না? আপনারা আমার থেকে বেশি পণ্ডিত। আপনারা নিচে বসে আছেন, আমি স্টেজে আবার চেয়ারে। দাম কার বেশি? দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল থাকবে ওটা নিচে থাকবে, যেটা মাল নাই সেটা উপরে থাকবে। আমার পুঁজি নাই বলি উপরে আছি, আপনাদের মাল আছে বলি নিচে আছে। উপরে থাকাটাই যদি সম্মানী হতো তাহলে বাঁদর হেডমাস্টার হতো। ও তো ডালেই থাকে, জীবনে নিচে নামে না। তো আপনারা এগুলো জানেন, কিন্তু আরেকজনের মুখে শুনলে দিলে রিপ্লাই হয়, রেনুয়েল হয়। উমার যখন বললেন যে আল্লাহর ভয় সম্পর্কে তোমরা কিছু জানো, তো হযরতে উমারকে একটা সাহাবী বলেন, আমি জানি, রাসূলের কাছে শুনেছি। উমার বলছে, তোমার মুখে আমি খানিক শুনবো। সাহাবীটার নাম উবাই ইবনে কাব। সাহাবীটার নাম উবাই ইবনে কাব। সাহাবীটার নাম উবাই ইবনে কাব। হযরত উমার বললেন, উবাই ইবনে কাব রে, আমার কাছে এসো আর আমাকে ভালো করে বুঝিয়ে দাও আল্লাহর ভয় কাকে বলি। দিয়ারে তো মাঠে আল নাই। দিয়ারের মাঠে আল আছে? আল নাই। দিয়ারের মাঠে আল নাই, মিহি আল আছে। উবাই ইবনে কাব এসে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে একটা জিজ্ঞেস করব, কথা বলবেন কি? বলেন। বলে, ডান দিকে জমি, বাঁ দিকে জমি, মধ্যখানে মিহি চিকন আলপথ। ডান দিকেও জমি, বাঁ দিকেও জমি, মধ্যখানে চিকন আলপথ, মিহি আলপথ। কিন্তু ডান দিকের জমিওয়ালা বাবলার কাঁটা, বড়ের কাঁটা দিয়েছে, কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, যাতে করে ওর ফসলে কোনো পশু না লাগে, নষ্ট না করে। বাম দিকার জমিওয়ালা ওর আলের গায়ে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, মানে দুই দিকে কাঁটার বেড়া, বোড়ের কাঁটা, বাবলার কাঁটা, নানা রকম কাঁটার বেড়া দিয়েছে মালকে সংরক্ষণ করার জন্যে। আর দুই কাঁটার মাঝে জীবনে আপনি কোনোদিন চিকন আলপথে হেঁটেছেন কি? হযরত উমর একটু চুপ থেকে বলছে, হ্যাঁ উবাই ইবনে কাব রে, আমি হেঁটেছিলাম। তখন উবাই ইবনে কাব বলছে, আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? আপনি প্র্যাকটিক্যালে যদি একবার দেখান তাহলে আমি খুশি হব। হযরত উমর চাদরগুলোকে সেমটে নিলেন, জামা কাপড়কে সেমটে নিয়ে মাঝে ভঙ্গি করে দেখালে, আমি এমন করে হেঁটেছি, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি। ডান দিকে ঝুঁকলেও আমার সুতা কেটে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে। বাঁ দিকেও যদি ঝুঁকি তো একই অবস্থা হবে। দুই দিকে ঝুঁকাঝুঁকি বাদ দিয়ে অতি সাবধানে আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমি পৌঁছালাম। উবাই ইবনে কাব বলছেন, বাস 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 বাস, অনেক হয়ে গেছে, আর বলতে হবে না। এরই নাম আল্লাহর ভয়। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী যাকে আল্লাহর ভয়ের কথা বলেছেন,
এরই নাম আল্লাহর ভয়। কারণ এই পৃথিবীটা হলো কাঁটাযুক্ত জায়গা। শয়তান এই পৃথিবীতে কাঁটা ছড়িয়ে দিয়েছে। মুমিনের জন্য পৃথিবীটা প্রশস্ত নয়, কাঁটাযুক্ত জায়গা। একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা, একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে আপনার কিনা সুদ, একদিকে মদ, গুল গুড়াকুর জর্দা, হারামের কাঁটা সুদ মদ ভর্তি হয়ে আছে। যে মুমিন হবে, আপনি যেমন কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে আলপটাই পর থেকে ওই পার করেছিলেন, মুমিন পৃথিবীতে আল্লাহর ভয়ে নিজেকে ব্রেক করে করে হারামগুলো থেকে বাঁচবে। বাঁচতে বাঁচতে জীবন থেকে কবর পর্যন্ত পৌঁছাবে। আপনার গায়ে যেমন একটাও কাঁটার দাগ লাগেনি, মুমিনের গায়ে একটাও গুনহার আঁচড় লাগবে না, কবর পর্যন্ত পরিষ্কার পৌঁছাবে। এরই নাম আল্লাহর ভয়। আল্লাহ 8টা কথার মধ্যে 2টো হয়ে গেল। কিতাবটার মধ্যে সন্দেহ করা যাবে না, আল্লাহর ভয় দিলে রাখতে হবে। আল্লাহ ওটাই বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা ভয় ভীতুদের, ভয় যারা করে তাদের জন্য হেদায়াত। আর 6টা আছে, এই 6টা মাল নিয়ে আপনি রাস্তায় নেমে যান, জান্নাত যাবেই কামিয়াব। না আদায় করবো না, একজনা টাকা দিবেন না, আদায় করবো না। কারণ আমাকে যখন জলসায় নেয় তখন বলে আপনাকে আদায় করতে হবে না, আমাদের আদায় অন্যজন বক্তা করবে। শুনেন, পকেট মার যদি বাসে উঠে আর বলে পকেট মার আমি উঠছি, হবে না। আদায় আদায় বকতে নাই। যে পকেট মারে সে কখন ছুরি চালাবে সেই জানে। বেশি বললে কম হয়। 1 টাকা দেয় নাই কেউ, খামোকাই বলছি সেন্টু। এই লোক 2টাকে আমি বসাইতে পারিনি, ওদের ছবি নিয়ে যাবো, আমি ফেসবুকে দিব। ওরা যে কত চামড়া মোটা আছে, ওর বাপ যে কোন মেশিনে বানিয়েছিল আল্লাহ জানে। লজ্জাও নাই, দাঁড়িয়ে আছে, সমান দাঁড়িয়ে আছে ওরা। পৃথিবী একদিক হলেও বসবে না। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, 2টো হলো। 3 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এরা উঠছে কেন? ও ভাই বসেন বসেন, ও ভাই, আরে আমি বায়ান করছি, কোরআনের কথা বলছি, বসেন। চলে যান না ভাই, বসেন, হাত দুটো ধরে বলছি বসেন। আর মানতে পারছে না, জিলাপি মনে পড়ে গেছে। আল্লাহ এবার বলছেন, 2টো বলা হয়ে গেল একটা আয়াতে। এই আয়াতে 3টে কথা আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ব্যক্তিটা গায়েবের উপরে ঈমান আনবে, চোখে দেখা যাবে না, হায়াতে জিন্দেগিতে দেখতে পাবে না, কবরে যাওয়ার আগে দেখতে পাবে না, কিন্তু এত দৃঢ় ঈমান রাখতে হবে। আছে আল্লাহকে দেখলো না, ঈমান রাখলো, জাহান্নাম দেখলো না, বিশ্বাস করলো, জান্নাত দেখলো না, বিশ্বাস করলো, ফেরেশতা দেখলো না, বিশ্বাস করলো, কবরে আযাব আছে, বিশ্বাস করলো, পুলসেরাতকে বিশ্বাস করলো, জাহান্নামের আগুন ছিঁড়াছিঁড়ি করছে এর উপরে বিশ্বাস করলো। এই যে দৃঢ় বিশ্বাস যে রাখবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, ওই লোকটাকে কোনোদিন আজানের পর ঘুরতে দেখা যাবে না, ওকে নামাজের কাতারে পাওয়া যাবে। লাইটটা তুই এতক্ষণ এসে জ্বালাইলি, তোকে কে বললে যে মৌলবীকে জ্বলাগা?
কেউ পাঠিয়েছে নাকি? হ্যাঁ, সত্যি করে বল, পাঠিয়েছে? ওকে কে পাঠিয়েছে? বলছে লাইট জ্বালাগা, ওর বায়ানকে মার। ভাইরা আমার, গায়েবের ওপরে ইমান আনা, জাহান্নাম দেখলো না, ইমান রাখলো। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, রসুলের বিখ্যাত সাহাবী, মুতার যুদ্ধে তৃতীয় সেনাপতির জায়গা দখল করে শহীদের জায়গা নিয়ে আজও মুতার প্রান্তে শুয়ে আছে। ব্যক্তিটা কত দামি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সে নিজের বিবির জাঙ্গে মাথাটা দিয়ে শুয়ে আছে, দুইজনে আরাম করছে, বাড়িতে কেউ নাই, বিবি তার মাথায় হাত বোলাচ্ছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুইটা চোখ দিয়ে পানি বের হয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবির জাঙ্গে যখনই পানি পড়েছে চোখের, বিবি দেখছে স্বামী আমার কাঁদছে। স্বামীর মাথাটা আমি লাড়ছিলাম, স্বামী কাঁদছে। স্বামীর কান্না দেখে বিবিও কান্না শুরু করে দিয়েছে। আর বিবি যখন কাঁদছে, স্বামী তখন বলছে, বিবি রে, তোমাকে কে কাঁদাছে বলো, তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে, বাকাই কিলে বাকাই কা, তুমি কাঁদছো বলে আমি কাঁদছি। আমার স্বামী রসুলের সাহাবী, আমার স্বামী মেন্টাল রোগী নয়, আমার স্বামী জেনামেনা লোক নয়, আমার স্বামী পাগল লোক নয়। স্বামী কাঁদছে মানের ভিতরে গভীর তথ্য কিছু লুকানো আছে। তো স্বামী তখন বলছে, বেগম রে, বিবি রে, তুমি আমার চোখের পানি দেখেছো, কিন্তু আমার মুখের ভাষাটা শোনোনি। বেগম রে, আমি কি বলছি শোনো। ও সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা ঘুরিয়ে 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 পড়ছে আর কাঁদছে। وإن منكم إلا واردوها كان على المؤمنين حتما مقضيا। বারবার বলছে এটা, আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, বিলেইমারি হও, বর্ধমান হও, শুনে লাও, তুমি গরিব হও, ধনী হও, চাষি হও, চাকরিজীবী হও, নারী হও, পুরুষ হও, শিশু হও, আর আপনাকে না বৃদ্ধ হও, আলেম হও, মৌলানা হও, মুফতি হও, মাস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পৃথিবীর যে কেন হবে হও না কেন, আমি একটা রাস্তা বানিয়েছি তোমার বাড়ি যাওয়ার জন্যে। বিকল্প দুটো রাস্তা নাই, বাইপাস রাস্তা নাই। ওই রাস্তাটার নাম হলো পুলসেরাত। ওটা তোমাদের জন্য আমি আল্লাহ অজেব করে দিয়েছি। পুলসেরাতে পা না দিলে জান্নাত পাওয়া যাবে না। ইভেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পুলসেরাতে পা দিয়ে জান্নাতে যেতে হবে। আর ওই পুলসেরাতটা এমন রাস্তা, আল্লাহর নবী পুলসেরাতের বর্ণনা দিতে গিয়ে বলছে, পুলসেরাতের দুই ধারে বড় 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 বৃক্ষ গাছ আছে, আর সেই গাছের ফলগুলো মাছের বনশির মতো, এরকম মাছ ধরা বনশির মতো আঁকড়ো হয়ে আছে, আর অত্যন্ত ধারালো আছে। ওগুলো যারা পুলসেরাতে হাঁটবে তাদের গায়ে ঠেকবে। যদি একটা চামড়াতে বিঁধে যায়, একটা যদি লেগে যায়, ওকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া হলো না। এই যে দৃঢ় বিশ্বাস, পুলসেরাতের উপরে বিশ্বাস, কবরে আযাব তার উপরে বিশ্বাস, মেহশারের মাঠে দাঁড়াতে হবে তার উপরে বিশ্বাস, আল্লাহ আছে এর উপরে বিশ্বাস। তার মানে এক কথায়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। একটা মুমিনের দ্বারা ভুল করে বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, এটা বিশ্বাস করা যাবে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহ করবে না। একটা মুমিন ভুলবশত গুনাহ করে নিয়েছে, সুদ খেয়ে নিয়েছে,
চুরি করে নিয়েছে, মদ খেয়ে নিয়েছে, জেনা করে নিয়েছে, এটা হতেই পারে, কিন্তু ভুলবশত সে নামাজ ছাড়বে না। মুমিন ভুলবশত বড় গুনাহ করতে পারে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহটা করবে না। বেঈমান ভুলবশত বড় বড় নেকি করে নেবে, দান করবে, কোটি টাকা খয়রাত করবে, আর কিছু করবে, আর কিছু করবে, তার দ্বারা বড় বড় নেকি কাজ হয়ে যাবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না। বেঈমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ওর দ্বারা ভুলবশত ভালো কাজ হয়ে যেতে পারে, নামাজ পড়ার মতো কাজটা হবে না। বেঈমানের দ্বারা বড় ভুল নেকি করে, ভুল করে নেকি করে নেবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকি করতে পারবে না। তা আল্লাহ বলছেন, যার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, ওকে দুই জায়গায় তুই দেখতে পাবি। একটা হলো নামাজের কাতারে, আর একটা হলো যেখানে মাল দেওয়া চলবে, দানের প্রতিযোগিতা চলবে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই জায়গায় এই লোকটাকে দেখা যাবে ও নিজের মালকে আল্লাহর কাছে জমা করবে। এই যে আমরা বলি এখন, ভাই দান করেন, ভাই দান করেন,